মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত অনেক অনেক অজানা তথ্যাদি পাওয়া যায় তারই ছোট ভাই তরুণ কুমারের লেখা থেকে। আর সেখান থেকেই একটি অজানা তথ্য আপনাদের সামনে এর আগেই তুলে ধরেছিলাম, যেটিতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তরুণ কুমারকে কেন্দ্র করে একটি মজার ঘটনা, যেটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেটির লিংক দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। আর আজকে আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমারের অভিনয় দক্ষতা যে তার স্কুল জীবন থেকেই পরিলক্ষিত হয়েছিল, সেটি সত্যি বিস্ময়কর। আর সেই অজানা তথ্যাদি অর্থাৎ কিভাবে উত্তম কুমার স্কুল জীবনে নাটকটিতে অভিনয় করার সুযোগ পেলেন, বাড়ির লোককে কি সেদিন রাজি করাতে পেরেছিলেন তার অভিনয় করতে দেওয়ার ব্যাপারে, অথবা তার অভিনয়টি ঠিক কেমন হয়েছিল, তার জন্য তিনি কি পুরস্কৃত হয়েছিলেন, নাকি লোকের মুখে বিভিন্ন অকথা কুকথা শুনতে হয়েছিল, এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। তো চলুন কথাগুলিকে একটুও বিকৃতি না করে তরুণবাবুর লেখা বই থেকে এই অজানা তথ্যটি জেনে নেওয়া যাক। তরুণবাবু তার দাদাকে নিয়ে এই অজানা তথ্যটি জানানোর প্রসঙ্গে বলেছেন, চক্রবেরিয়া স্কুলের কথায় মনে পড়ে গেল আরেক ঘটনা। দাদার অভিনয় প্রতিভা প্রথম স্বীকৃতি পেয়েছিল কিন্তু এই স্কুল থেকেই। একবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঠিক হলো গয়াসুর নাটক অভিনয় হবে। অভিনয় করবে কিন্তু উঁচু ক্লাসের ছাত্ররা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে শান্ত দাদা ক্ষোভে ফেটে পড়ে, বলে, দেখ বুড়ো, স্কুলের নাটক অভিনয়, সব শ্রেণীর ছাত্রদের মধ্য থেকে অভিনয় প্রতিভা খুঁজে সুযোগ দেওয়া উচিত ছিল কিনা। তখন ওই বয়সে বুঝিনি দাদার আসল উদ্দেশ্য বা অন্তরের গোপন ইচ্ছার কথা। 2-3 দিন পরই একদিন বাড়ি ফেরার সময় দাদাকে বেশ উত্তেজিত মনে হলো। নিজে থেকেই দাদা বলল, জানিস, একটা কাণ্ড ঘটে গেছে আজ। তোরাও তো শুনেছিলি গয়াসুর নাটকের ছোট গয়াসুর চরিত্রে অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ আমাদের ক্লাসে হেডমাস্টার এসেছিলেন, আমায় বলেছেন ছোট গয়াসুর করতে। রিহার্সাল দেখেছেন আমার। মাস্টার মশাইরা সকলেই খুব খুশি আমার অভিনয় দেখে। আজ এই বয়সে পৌঁছে উপলব্ধি করতে পারি বাড়ির সুহৃদ সমাজে রিহার্সাল দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল দাদা। তাই সেদিনের ওই স্বীকৃতি আর সাফল্য। দাদা দুশ্চিন্তায় ছিল, বাবার অনুমতি মিলবে তো অভিনয় করার। সুহৃদ সমাজের রিহার্সাল দেখতেই যার আপত্তি, সে কি আর অনুমতি দেবে অভিনয়ের? বাবার কাছে তো অভিনয় মানে পড়াশোনায় গোল্লায় যাওয়া। বাবা কিন্তু সেবার রাজি হয়েছিল। একে তো স্কুলে অভিনয়, সঙ্গে হেডমাস্টারের অনুরোধ। বাবা সাড়া দিতে বাধ্য হয়। শুরু হলো রিহার্সাল। অভিনয়ের দিন যত এগিয়ে আসছে দাদা রোমাঞ্চিত, উত্তেজিত। আর আমার তো গর্বে মাটিতে পা পড়ছে না। আমার দাদা অভিনয় করছে, সহপাঠীদের মধ্যে আমার কদর দেখে কে। অবশেষে অভিনয় শুরু হলো। ছাত্র, শিক্ষক আর অভিভাবকরা দর্শক। নাটকের 12টা দৃশ্যের মধ্যে 8টাতেই ছিল ছোট গয়াসুরের অভিনয়। শুধু অভিনয় নয়, গানও ছিল 3-4টে ছোট গয়াসুরের গলায়। দাদাকে
দারুণ মানিয়েছিল চরিত্রটিতে। বেশ কবার দাদা হাততালিও পেল। উল্টো দিকে বড় গয়াসুর সেদিন অভিনয়ের থেকে লাফালাফিটাই করল বেশি। এমনকি ওর লাফালাফিতে বাঁশের উপর বাঁধা স্টেজ ভেঙে গেল একবার। নাটকের শেষে পুরস্কার ঘোষণা। আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম দাদার নাম ঘোষণা হতেই। একটা দুটো নয়, 3টে মেডেল পেয়েছিল দাদা অভিনয় করে। মেডেল হাতে দাদার সঙ্গে প্রায় উঠতে উঠতে বাড়িতে ফিরেছিলাম সেদিন। আনন্দে উদ্ভাসিত হতে দেখেছিলাম বাবা মা জ্যাঠামশাইদের। দাদার অভিনয় জীবনের প্রথম মঞ্চে অভিনয় অবশ্য মুটুক নাটকে। গয়াসুর নাটকে অভিনয়ের আগে মুকুট মঞ্চস্থ হয়েছিল পাড়ায়, গিরিশ মুখার্জি রোডে। তো বন্ধুরা, উত্তমবাবুর এই অভিনয় নিয়ে এবং ছেলেবেলাকার নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আরও বিভিন্ন প্রতিবেদন। তবে তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে আমাকে সহ্য করতে হবে। তবে আজকের এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।